আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই। এখন এটাকে স্প্যাচুলার সাহায্যে ততক্ষণ নাড়তে থাকুন যতক্ষণ না কড়াই থেকে এইভাবে দেখুন ছেড়ে ছেড়ে আসছে। আর দেখুন না, শেষে কিন্তু রঙটাও খানিকটা পরিবর্তন হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে খানিকটা অয়েল ব্রাশ করে নালে এরকম বেকিং পেপারের ওপরে মিশ্রণটাকে এইভাবে ফ্ল্যাট করে, যাতে পরবর্তীতে এটাকে কাটতে সুবিধা হয় সেই হিসাবে একটা শেপ দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। প্রথমে গরম অবস্থায় দেখে মনে হচ্ছিল এটা হয়তো ওরকম জেলির মতো উঠে আসবে না বা একদম স্টিকি স্টিকি ভাব রয়েছে, কিন্তু এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, এই যে দেখুন কাটার সঙ্গে সঙ্গেই আমার তো চাকুর মধ্যেও লাগছে না, একদম জেলির মতো হয়েছে। কি সুন্দর দেখুন উঠে এসেছে, হাতের মধ্যেও লাগছে না, দেখে মনে হচ্ছে জেলি চকলেটের মতো। এবার এগুলোকে না এইভাবে কেটে কেটে ওপর থেকে কিছুটা পাউডার সুগার বা ওই যে তালমিশ্রির পাউডারটা বানিয়েছিলাম কিছুটা ছড়িয়ে দিতে পারেন, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, আর ওইভাবেই কাচের বয়ামে রেখে কিছুদিন স্টোর করতে পারবেন। কিন্তু আমি ভাবলাম কিট্টুকে যখন দেব এরকম প্লাস্টিকের র্যাপারে মুড়িয়ে দিয়ে একটা ক্যান্ডি বা চকলেটের শেপ দিই, তাহলে কিট্টুর কাছে ব্যাপারটা আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হবে। শুধু কিট্টু কেন, আমারই এগুলোকে দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলো এখনই খেয়ে শেষ করে দিই। তো এই ক্যান্ডিগুলোকে একবারে শেষ না করে অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখা যাবে। আর 1 বছর উপরে বাচ্চাকে এই আমলকির ক্যান্ডিটা অল্প করে খাওয়ানো যেতেই পারে। কিটি, কে খাবে এটা? কি কে খাবে এটা? কিট্টু বুড়ি খাবে। কে দেবে কিট্টু বুড়িকে? বাবা বাবা না মাম্মা দেবে? দাঁড়াও দিচ্ছি। মামা খুলে খুলে কোনটা? একটা ছোট দি তোমাকে। আমি খুলে দেব। তুমি খুলবে? খোলো। ক্যান্ডি খাবে কিট্টু এখন। বাবাও একটা খাও। খাও, দাও খুলে খাও। দিচ্ছি। একটু হেসে দে বাবার কাছে। দেখি পেয়েছে। ডিনার একটু দেখছে কিট্টু রিয়াকশনটা। এদিকে ঘুরা কিট্টু মুখটা, কিছু দেখি পছন্দ হয়েছে। কেমন খেতে কিট্টু? কতগুলা, কিন্তু খাওয়ার পরে না মুখটা বেশ মিষ্টি মিষ্টি রিফ্রেশ একদম হয়ে যাচ্ছে। আচ্ছা বাবাকে ওদিকে দিয়ে টাটা দিয়ে দাও। হ্যাঁ কতগুলো ক্যান্ডি হয়ে গেছে। দৌড় চকলেট নিয়ে কিট্টু। খাবে আরো খাবে, কালকে আবার খেও, ঠিক আছে? ওকে বাই কিট্টু বাই।